ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় ছাত্রলীগের। দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে ঢাবি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনায় অন্তত 220 জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বাংলাদেশি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চলতি আন্দোলন নিয়ে বাংলাদেশ কি ঘটছে তা পর্যবেক্ষণ করছে দেশটি। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। Tens of thousands of students have been protesting for last few days in Bangladesh, demanding the abolition of quotas in favor of a merit-based system for civil service jobs. The ruling party's wing, Bangladesh Chhatra League, has attacked the protesters, injured around 500 students just after the ruling prime ministers threatened the protesters. They also attacked the students, those who are entering the emergency room for their treatment. So what is... প্রিয় দর্শক, রাতভর সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা আর এই বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কড়া বিবৃতি দিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে ভিডিওতে রয়েছেন মুশফিকুল ফজল আনসারি, স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট। চলুন গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটা দেখে আসি যে মার্কিন যুক্তরাষ্ট্র কি বলছে। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং এখন আমার ধারণা যে সাউন্ড আগের চেয়ে ক্লিয়ার। তারপরেও আমি একটু শুনতে চাইবো কোনো একটা কমেন্টে যদি ধারণা করা যায় যে আপনারা শুনতে পাচ্ছেন, তাহলে পরে আমি আবার কন্টিনিউ করবো, অথবা আমি আবার শুরু করব। কেউ যদি আমাকে বলেন যে সাউন্ডটি ক্লিয়ার, তাহলে পরে আমি আমার কথাগুলি শুরু করব। খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। ওকে ওকে, থ্যাংক ইউ। ওনার নাম আমি পড়তে পারছি না, মোহাম্মদ। তিনি জানালেন যে তিনি এখন ঠিক আছে। ওকে ওকে দেন, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। তো যেটি হলো যে বাংলাদেশের যে আমি অনেকদিনই খুব একটা প্রয়োজনীয়তা আসলে অনুভব করি না, কারণ আমার রিপোর্টিং সবসময়ই থাকে এবং আমি যে বিষয়গুলি আমার মনে হয় উল্লেখ করা দরকার, যে বিষয়টুকু সারা দুনিয়াকে জানানো দরকার, সেই বিষয়টি আমি আমার কাজ কিন্তু একদিনের জন্য থেমে নেই, কিছু ছোট আমি চালিয়ে যাচ্ছি। তো এখন যেটি হলো যে এবং সব বিষয় আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি হলো যে বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা, অধিকার যে মানুষ যে আদায় করতে গিয়ে যেভাবে মানুষ তাদের জীবন দিচ্ছে, তাদের জানমালের ক্ষয়ক্ষতি ঘটছে, সবগুলো বিষয় আন্তর্জাতিক দুনিয়াকে অবহিত করা, সেটি আমি মনে করি যে, এবং সেই বিষয়ে তাদেরকে তাদের অবস্থান জানা, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের অংশীদার যারা বাংলাদেশের সুশাসন গণতন্ত্র দেখতে চায় তাদের, এবং জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্ট, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি ঘনিষ্ঠ পার্টনার। তো যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। প্রথমত হলো আজকের আমি যে কথাটি দিয়ে বলতে চাই সেটি হলো যে ঢাকায় সহ সারা দেশে, শুধু ঢাকায় বললে ভুল হবে, যে শেখ হাসিনা ক্ষমতাসীনদের প্রধানমন্ত্রী, তার নির্দেশ পেয়ে যেভাবে ছাত্রলীগ তার পেটুয়া বাহিনী যে মার মুখী আক্রমণ চালিয়েছে নিরপরাধ ছাত্রদের, যারা মেধার জন্য লড়াই করছে, অর্থাৎ মেধার দাবি প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন করছে, এটা কিন্তু পৃথিবীতে অভাবনীয়। যেই শুনছে সেই আজ আশ্চর্য হচ্ছে যে বাংলাদেশে একটি কোটা সিস্টেম করে দেয়া হয়েছে, অর্থাৎ তারা এই কোটা অনুযায়ী তারা চাকরি পাবে, যারা মুক্তিযুদ্ধের সন্তান। আগে তো ছিল মুক্তিযোদ্ধা, তারপরে তো সন্তান, তারপরে তাদের বংশ পরম্পরা। তো কে মুক্তিযোদ্ধা এবং কে, মানে এটা তো সকলেরই জানা, এইদিকে আমি যেতে চাই না। এ সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের যে আনাগোনা শুধু চাকরির জন্য, ইউনিভার্সিটি ভর্তি হবার জন্য, এটি ক্ষমতাসীন সরকারদের এই সব আমলে এটি খুবই লক্ষণীয়। তো যাই হোক, যারা মেধার জন্য আন্দোলন করছে, মেধার দাবি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, তাদের উপরে যে বর্বরোচিত যে হামলা চালিয়েছে, যে কাপুরুষোচিত হামলা চালিয়েছে ছাত্রলীগ, অর্থাৎ একটি সন্ত্রাসী গোষ্ঠী ক্ষমতাসীন সরকারের, সে বিষয়ে নজরে আনা হয়েছে। আজকে আমি স্টেট ডিপার্টমেন্টের সামনে থেকে ব্রিফিং শেষ করে বলছি, এবং স্টেট ডিপার্টমেন্ট খুব দৃঢ়ভাবে এটির সমালোচনা করেছে, এটির নিন্দা জানিয়েছে তীব্রভাবে, এবং যে ছাত্রছাত্রীদের যে দাবির প্রতি তারা সংহতি প্রকাশ করেছে। এবং তারা, স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে আমার জানবার ছিল যে এরকম
যে হাজার হাজার ছাত্র ছাত্রী বাংলাদেশে রাজপথে নেমে এসেছে বিভিন্ন জায়গায়, তারা তাদের দাবি আদায়ের জন্য, যে মেরিটের ভিত্তিতে তারা সিভিল সার্ভিসে জয়েন করতে চায়, কোটার ভিত্তিতে নয়। এটিও কিন্তু মানুষের আকাঙ্ক্ষা, ছাত্রদের আকাঙ্ক্ষা, যে তারা কিসের ভিত্তিতে যোগদান করতে চায়। যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তারাও মুক্তিযোদ্ধাদের সন্তান এবং মুক্তিযোদ্ধাদের যারা দেশের জন্য লড়েছেন তাদের স্বজন, কিন্তু তারাও এই দাবিতে এসছে যে তারা কোটার ভিত্তিতে, এবং এই দাবি বেশ পুরনো, এবং এটি নিয়ে সরকার অনেক ছল ছাতুরি করেছে, নানা ধরনের ঘটনা ঘটেছে। আমি একটা জিনিস বিশ্বাস করি না, সেটা হলো চর্বিত চর্বণ, রিপিটেশন। যে জিনিসটা আপনারা জানেন সেটাও আমি জানাতে চাই না। বাংলাদেশের যে এই অবস্থা, শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা ফ্যাসিস্ট, এগুলি আপনারা সকলে জানেন। এটি আমি আপনাদেরকে বোঝাবার, এটা আমি প্রায়ই বলি, এটা দরকার আছে বলে মনে করি না। তবে স্টেট ডিপার্টমেন্ট যেটি বলেছে, তারা তাদের রিয়াকশনে বলেছে। আমার প্রশ্নটি ছিল এরকম যে হাজার হাজার ছাত্রছাত্রী যেখানে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছে, তখন শেখ হাসিনার যে উইং, যেটি ছাত্রলীগ অর্থাৎ যে সন্ত্রাসী উইং, তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছে, এবং কি যারা মেডিকেল ট্রিটমেন্টের জন্য অর্থাৎ জরুরি বিভাগের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য যারা ঢুকেছে তাদের উপরে বর্বরোচিত হামলা চালিয়েছে। তো স্টেট ডিপার্টমেন্ট সেটি তীব্র ভাষায় নিন্দা করে এই আন্দোলনের প্রতি, এই ছাত্রদের অধিকারের প্রতি তারা তাদের এবং ফ্রি প্রেস, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মানুষ যে অধিকার আদায়ের জন্য যে লড়ে এবং অধিকার আদায়ের জন্য যে তারা যে বলে, সেই বলার প্রতি তারা সংহতি প্রকাশ করেছে। এবং তারা বলেছে, স্টেট ডিপার্টমেন্টের ম্যাথিউ মিলার বলছিলেন তার তথ্য মতে যে 2 জনের নিহত হবার খবর তারা পেয়েছেন এবং অসংখ্য আহত হয়েছেন বলে তিনি তার উত্তরে দাবি বলেছেন। তো তিনি এটি খুব দৃঢ়ভাবে এটির নিন্দা জানিয়েছেন, এবং ছাত্রদের এই অধিকারের প্রতি যুক্তরাষ্ট্র প্রকারান্তরে তারা তাদের সংহতি প্রকাশ করলো আজকের এই উত্তরের মধ্য দিয়ে। আরেকটি প্রশ্ন শুরুর দিকেই, যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর যে আক্রমণ হয়েছে, একজন যে গুলি করেছে পেনসিলভেনিয়া, তার যে একটি পাবলিক ইভেন্টে, সেটার উপরে নিন্দা বইছে যুক্তরাষ্ট্রের ভিতরে, এবং অনেক রাষ্ট্র এবং সরকার প্রধানরা যুক্তরাষ্ট্রের প্রতি সংহতি প্রকাশ করেছেন। কিন্তু বাংলাদেশের যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, তিনি তার প্রেস কনফারেন্সে তিনি যেভাবে তার পলিটিক্যাল অপোনেন্টকে দেখেন, তিনি সেভাবে কল্পনা করে এক ধরনের কথা বলেছেন যে যারা গণতন্ত্রের কথা বলে, যারা সভ্য সমাজ বলে দাবি করে, তারা কিভাবে তাদের অপোনেন্টের উপর গুলি চালায়। তা আমি এটা জানতে চেয়েছি, তোমরা কি সভ্য সমাজ বলে যে নিজেদেরকে দাবি করো, তোমরা যে গণতন্ত্রের কথা বলে যে শেখ হাসিনা যেটি বলেছেন যে তোমরা তোমাদের পলিটিক্যাল অপোনেন্ট, এটা কি পলিটিক্যাল অপোনেন্টের উপর কি হামলা, বা এটা কি কেউ এই হামলাটি কোনো প্রতিপক্ষ করেছে কিনা? মানে তার যে ভাষা, আমি যেটি তার ভিডিওটি যেটি তর্জমা করেছি হুবহু, সেখানে টুইস্টিং এর কোনো সুযোগ নাই, যেটি বলেছে সেটিও খুব আশ্চর্য হয়েছে স্টেট ডিপার্টমেন্ট তার এই কথা শুনে, এবং বলেছেন মুখপাত্র যে তার টেক্সট যেটি, সেটি আমার দেখার সুযোগ হয়নি। অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তাও আবার স্বৈরাচার, কে কি বললো সারা গ্লোব তার সামনে, এটা তার দেখার সময় আছে নাকি? কিন্তু তার ডিপার্টমেন্ট আছে, তার সকলেই সেটি দেখবেন, এবং এটির টেক্সট নিশ্চয়ই ঢাকা থেকে, দূতাবাস থেকে সরবরাহ করা হয়েছে। এবং সে যেটা বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যে ক্ষমতা আঁকড়ে আছে, সে বলেছে যে 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 এটি তারা সভ্য সমাজের কথা বলে, তারা কিভাবে পলিটিক্যাল অপোনেন্টের উপর হামলা করে। যুক্তরাষ্ট্র বলেছে, স্টেট ডিপার্টমেন্ট কথা বলেছেন যে আমরা এই সংস্কৃতিকে লালন করি না, আমরা ভ্যালু করি, আমাদের যে কোর ভ্যালু আছে, পরমত সহিংসতা, অন্যের মতের প্রতি শ্রদ্ধাবোধ, এবং আমাদের যে গণতন্ত্রের প্রতি যে, এবং এখানে জিরো টলারেন্স। প্রেসিডেন্ট বাইডেন এই ঘটনার পরপরই ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করেছেন এবং বলেছেন যে এই ধরনের ঘটনার কোনো স্থান নাই যুক্তরাষ্ট্রে। তো দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন যে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে সারা দেশের যেখানে যেখানে আন্দোলনরত অবস্থানরত শিক্ষার্থীরা ছিল, সবখানেই ছাত্রলীগ, তারপরে অন্যান্য যে বারাটিয়ারা, তারপরে পুলিশও সেখানে গুলি চালে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টে তোলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্টেট ডিপার্টমেন্টের যে মুখপাত্র ম্যাথিউ মিলার বলছেন, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি সেখানে সেই বিষয়টা, এবং সেখানে যে বিষয়গুলো হচ্ছে তাদের উপর যে হামলা করা হচ্ছে, সেখানে তাদের অধিকার ন্যায্য, তারা বরঞ্চ এই যে এই মত প্রকাশের স্বাধীনতা আসলে এগুলো পাচ্ছে না, তাদের উপরে যে হামলা হচ্ছে এটা ধিক্কারজনক, ন্যাক্কারজনক তিনি বলছেন। আর এই বিষয় এগুলো বলছেন যে গণতন্ত্রের পরিপন্থী, এই বিষয়গুলো নিয়ে বলছেন। তারা বলছেন আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং দৃষ্টি রাখছি কী হচ্ছে, তো এই বিষয়গুলো যাতে না ঘটে সেই বিষয়গুলো নিয়ে বলছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে কমেন্টসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।